বিবি সারাকে ফেরাউনের লোকজন অপহরণ করে নিয়ে গেল। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতিতে তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন। এরপরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যখনই কোনো মুমিন বালা মুসিবতে পড়বে তখনই আল্লাহর কাছে দোয়া করবে, প্রয়োজনে নামাজে দাঁড়াবে। কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক লোকজন আছে বিপদে আপদে পড়লে মাজারে দৌড়ায়, বিপদে আপদে পড়লে বিভিন্ন মাজারের মধ্যে তবারুক নিয়ে যায়, বিপদে আপদে পড়লে তাবিজের পেছনে দৌড়ায়। বিপদ আপদ থেকে আপনাকে তাবিজ বা কোনো মাজারের পীর উদ্ধার করতে পারবে না। বিপদ থেকে যিনি উদ্ধার করতে পারেন সবাই বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত সতীত্বের হেফাজত তুমি করো। ওইদিকে বিবি সারাকে অপহরণ করে যখন ফেরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো, বিবি সারা ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে রব, আমি তোমার উপরে আর তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং তুমি তো সাক্ষী আছো আমার সতীত্ব কেবলমাত্র আমি আমার স্বামীর জন্য সংরক্ষণ করেছি। সুতরাং আজ তুমি এই কঠিন বিপদে এই নিষ্ঠুর লোকটার হাত থেকে আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও কবুল করলেন, এইদিকে তার স্ত্রী সারার দোয়াও আল্লাহ কবুল করলেন। অতঃপর যখন ফেরাউন বিবি সারার দিকে এগিয়ে আসতেছিল, সঙ্গে সঙ্গে তার হাত আর পা অবশ হয়ে গেল। আল্লাহু আকবার। বিবি সারা এটা লক্ষ্য করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি এই নিষ্ঠুর লোকটাকে হত্যা করো না, মেরে ফেলো না। কারণ সে যদি এখানে মারা যায়, বাহিরের লোকজন মনে করবে আমি তাকে খুন করেছি, তখন আমাকে খুনির অপবাদ দিয়ে আবার আমার ব্যাপারে আমার বিরুদ্ধে তারা বিচার দায়ের করবে। সুতরাং তাকে হত্যা করো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরাউনকে ভালো করে দিলেন। কিন্তু শয়তানি মতলবে যারা থাকে এরা দেখবেন যখন সুযোগ পায় আবার তারা শয়তানি আরম্ভ করে। যখনই হাত পা অবশ অবস্থা থেকে ভালো হয়ে গেল, আবার সে আগাতে লাগলো। বিবি সারা বললেন, আল্লাহ তো আবার দেখি আগায়, ঢুস খাওয়ার পরেও হুশ হয় না। আল্লাহ তাআলা আবারও তার হাত পা অবশ করে দিলেন। বিবি সারা বললেন, আল্লাহ তাকে মেরো না। এইভাবে করে 2 বার বা 3 বার বিবি সারার দিকে এগিয়ে যাওয়ার জন্য ফেরাউন যখন আগালো, বারবার যখন ব্যর্থ হলো, তখন সে বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নয়, তার কাছেও যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। ফেরাউন তখন তার সৈন্যবাহিনীকে ডেকে আনলো, বলল, কোথার থেকে কাকে ধরে নিয়ে এসেছো? এটার তো কাছেও যাওয়া যায়, এটার কাছেও যাওয়া যায় না, যেখান থেকে এনেছো সেখানেই একে রেখে আসো।